এটা কি বলো? এটা হচ্ছে ভিজানো পিঠা। এই ফার্স্ট টাইম আমি ভিজানো পিঠা রেডি করেছি। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সেই পিঠা দিয়ে আজকে সবাই আমরা নাস্তা করব। তো প্রথমে পিঠা ভুবনের পাপাকে দিয়েছি, ও খেয়েছে, আর এরপর ভুবন আর আমি খাচ্ছি। তো ভুবন খাচ্ছে, তো ওকে আমি জিজ্ঞেস করছি পিঠাটা কেমন হয়েছে। ও বলল মামি খুব মজা হয়েছে, তবে মিষ্টিটা একটু কম। তো ও তো সকালে নাস্তা পিঠা দিয়ে করবেই না, ওকে বুঝালাম যে শীতের দিনে পিঠা খেয়ে নাস্তা করলে ভালো লাগে। আর এটা তো সবসময় হয় না, সাধারণত শীতের দিনে আমরা পিঠা দিয়ে নাস্তা করি, অনেকেই করে থাকে। আর শীতের দিনে পিঠা দিয়ে নাস্তাই করতে হয়, আর এটা তো গরমের দিনে সম্ভব হয় না, সাধারণত আমরা শীতেই করে থাকি, এটা সকলেই করে। তো সেটাই ওকে আমি সুন্দর করে বোঝাচ্ছি, বলছি। তো বলছে ঠিক আছে, তাতে রাজি হয়েছে, ঠিক আছে খেয়ে দেখি। তো খেয়ে বললো যে না মাম্মি টেস্ট হয়েছে এবং খেয়েও ভালো লেগেছে। আর পিঠাটা সুন্দর নরম হয়েছে, এতে তো আমি তো মহা খুশি। সুন্দর করে নরম হয়েছে এবং টেস্টটাও ভালো ছিল, কিন্তু ওর কাছে একটু কম হয়েছে মিষ্টি, এই আর কি। কথা বলতে বলতে তোমাদেরকে তো হ্যাপি নিউ ইয়ার জানানোই হলো না। যাই হোক, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবে সেই দোয়া আর কামনা রইল। তো নাস্তা করার পর আমার রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার রান্না, স্পেশাল আমার হাতের সুস্বাদের তেহারি। তো আজকে 1 তারিখ, তাই সবাই মিলে আজকে আমরা তেহারি খাবো। তো এখানে আমি 3 কেজি পোলাওর চাল আর 4 কেজি গরুর মাংস আর 2.5 কেজি আলু নিয়েছি, নতুন আলু। সেটা সব মিক্সড করে আমি তেহারি রান্না করেছি। তো রান্নার শেষে আমি এখন আমি টেবিলে খাবার লাগাচ্ছি। তো প্রথমে আমি ভুবনের পাপাকে খাবারটা দিচ্ছি। তো 31st দিন কে কি স্পেশাল রান্না করেছো, চাইলে তোমরা আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। তো আমি একটু শর্টকাটের মধ্যেই করেছি। গরুর মাংসের তেহারিটা আমি শর্টকাটই বলি, কিন্তু রান্নার কষ্ট কিন্তু সেমই। যাই হোক, তারপর তেহারিটা রান্না করেছি, আর টমেটো আর শসার সালাদ আর কাঁচামরিচের চাপা শুটকির ভর্তা, আর ছিল লেবু। তো আমার শাওয়ার নেওয়া হয়ে গিয়েছে, এখন মা ছেলে মিলে আমরা মজা করে খাবো। তো আমার ছেলে বলছে মাম্মি খুব ইয়াম্মি কালার হয়েছে, তেহারিটা ইয়াম্মি হবে। আমি বলছি আগে খেয়ে নাও, তারপর দেখো। বলছে না মাশাআল্লাহ, তোমার খাবার অনেক ভালো লাগে। আসলে কি, মা কাকে বলেছে, আমি যেমন করি রান্না করি না কেন, আমার ছেলে আমার হাজবেন্ডও বলে যে না রান্না মাশাআল্লাহ তোমার অনেক ভালো হয়। আমার রান্নাটা ওরা সবাই অনেক পছন্দ করে। তো আর তেহারিটা ইদানিং একটু স্পেশাল হয়েছে, কারণ কালারটা ওদের কাছে নাকি অনেক ভালো লাগে। তো আর সাথে বোরহানি আর কাঁচা আমের আচার তো থাকবেই। তোমরা যে ভালো করে জানো যে পোলাওর সাথে আমি একটু কাঁচা আমের আচারটা খাই। এমনিতে আমার আচার অনেক ভালো লাগে, পোলাওর সাথে খেতে আর একটু বেশি ভালো লাগে। আর বোরহানিটা একটু আইস ছিল, তো প্রচুর ঠান্ডা। আর ওভেনে আর একটু নর্মাল করে নিলাম না, কারণ আর উঠে যে নর্মাল করব সেটা ভালো লাগছিল না, তাই ঠান্ডা ঠান্ডাই খাচ্ছি। আর ভুবন তো স্প্রাইট খাবে, ও বোরহানিটা একটু কম খায়, কোল্ড ড্রিঙ্কসটা একটু বেশি খায়। তো কাঁচা আম দিয়ে এখন আমি তেহারিটা খাবো। তো তেহারির কালারটা কেমন হয়েছে এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা। তো এখন খাওয়াটা শুরু করি, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, এখন খাবারটা শুরু করি। মাশাআল্লাহ, খাবারটা কিন্তু টেস্ট হয়েছে। যাই হোক, খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। নতুন বছর, নতুন দিন, নতুন সময়, তাই সব কিছু নতুন করে গুছিয়ে নাও। তার কারণ জীবনে উঁচু নিচু অনেক সময় অনেক কিছু হয়ে থাকবে। সব কিছু ধরে বসে থাকলে হবে না, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। যে যেখানে যেভাবে আছো সেভাবেই ভালো থাকার চেষ্টা করো। কারোর সাথে কারোর যদি ঝামেলা হয়ে থাকে সেটা মিটিয়ে ফেলো। কারোর মনে যদি কোনো কষ্ট থাকে সেটা যদিও কম করা সম্ভব না, তারপর চেষ্টা করো, নিজেকে ভালো রাখতে চেষ্টা করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর ভালো কিছু ভাবো, ভালো কিছু করো, তাতে কি হবে, তোমার জীবনটা, তোমার সময়টা সুন্দর হবে। আর যদি কারোর সাথে কোনো ঝামেলা হয়েও থাকে সেটা মিটিয়ে ফেলো, তা না হলে দেখবে একটা সময় বা সুযোগও পাবা না অনুশোচনা করতে। আর কারোর ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও মিটে ফেলো। উদ্দেশ্য থাকবে একটাই, নতুন বছরে নতুন কিছু করতে হবে, সুন্দর করে করতে হবে, গুছিয়ে করতে হবে, তবেই ভালো থাকতে পারবে। তো কথা বলতে বলতে আজ অনেক কথা বলে ফেললাম, তাহলে ব্লগটি আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।